আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে সবার পছন্দের, ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি, ডোনাট রেসিপি। আর এই রেসিপিটা খুব সহজেই আপনারা ঘরে থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন। ডোনাট বাচ্চাদের খুব পছন্দের হয়ে থাকে। শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু চায়ের সাথে খুব মজা করে খেয়ে নিতে পারবে এই ডোনাট রেসিপিটা। আমি যেভাবে তৈরি করেছি আপনারা ট্রাই করতে পারেন। চটজলদি তৈরি করে নিতে পারবেন। আর টিফিনে বাচ্চাদের দিলে অবশ্যই টিফিন খালি পাবেন। চলুন দেখিয়ে দিই কী কী উপকরণ নিয়েছি। প্রথমেই আমি একটা বাটিতে 1 কাপের মতো উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। তারপর এটাতে পরিমাণ মতো আমি মিষ্টি আমার অনুযায়ী অ্যাড করছি 2 টেবিল চামচ। আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন। এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, আর আমার এই ইস্টটা অ্যাক্টিভ করা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লবণটা স্কিপ করতে পারেন। তো আমি এটাকে এখন সাইডে রেখে দেব। আপনারা যাদের ইস্ট অ্যাক্টিভ করা না তারা অবশ্যই 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন। এখন আমি একটা বোলে 2 কাপের মতো ময়দা নিয়েছি। আর ময়দাতে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে মিশিয়ে নিয়েছি। সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে এটাকে আমি সরিয়ে নিয়েছি মাঝ বরাবর। আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোনাট রেসিপিটা তৈরি করতে অবশ্যই আটা নয়, ময়দাটা ইউজ করতে চেষ্টা করবেন। আটা দিয়ে ডোনাট ভালো হবে না, তাই ময়দাটাই ইউজ করতে হবে। আর দেখে নিতে পারছেন আমি কিন্তু একবারে ইউজ করিনি। এই পর্যায়ে স্প্যাচুলা রেখে হাত দিয়ে সুন্দর করে ডলে ডলে মথে নেব এই ডোটাকে। আর অবশ্যই দেখতেই পাচ্ছেন হাতে লেগে লেগে উঠছে। এই লেগে লেগে উঠছে যেটা দেখেই বুঝতে হবে যে এই ডোটা পারফেক্ট হয়েছে। এরকমই স্টিকি একটা ডো দরকার আমার। তো এই পর্যায়ে আমি এখন সামান্য সাদা তেল নিয়ে নিচ্ছি, খুব সামান্য পরিমাণের। এটা দিয়ে আমি এই ডোটা আবার সুন্দর করে উপর নিচ মাখিয়ে রাখবো। আমি কিন্তু খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি করেছি অনেকটা সময় মধ্যে। তো এই পর্যায়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো 40 মিনিট। এটা কোনো গরম জায়গায় রাখলে ভালো হবে। তো আমি এটা ওভেনের মধ্যে, বন্ধ ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম 40 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন ডোটা সেট হয়ে গেছে, ফুলে ফেপে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন এর ভিতর থেকে যে বাতাসটা ওটা রিডিউস করে দিচ্ছি হাতে চেপে চেপে। এভাবে অবশ্যই করে নেবেন, বাতাস থাকলে কিন্তু ডোনাটগুলো ভালো হবে না। তো এই পর্যায়ে আমি একটু ভালো করে প্রেস করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে বড় একটা বলের মতো তৈরি হয়ে গেছে। তো আমার বেলার মতো বড় কোনো স্পেস ছিল না, তাই আমি রুটি বানানোর পিঁড়িতে নিয়েছি আর এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে বড় কোনো জায়গায় বড় করে একটা রুটি তৈরি করে নেবেন। আর যে মাপটা আমি বলছি এটা একদম পাতলাই হবে না, দেখিয়ে দেবো আমি কতটা মোটা রেখেছি। এই পর্যায়ে সবগুলো লেচি আলাদা রেখে এখন একটাকে আমি সুন্দর করে ডলে ডলে মথে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমি একটা রুটি শেপ করে নেব। আমরা নর্মালি যে রুটিটা খাই এর থেকেও বেশি মানে ডাবল মোটা হবে, যেটা আর কি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা মোটা রেখেছি। তো এই পর্যায়ে এখানে আমি একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি, মুখা আর কি। আপনারা চাইলে কুকি কাটার ইউজ করবেন, আমার ছিল না তাই আমি এটা দিয়ে করে নিচ্ছি। তো যেটা বললাম আর কি, অবশ্যই চেষ্টা করবেন একসাথে করার। আমার জায়গা কম ছিল তাই আর কি। তো এই পর্যায়ে ছোট করে একটা বোতলের মুখ নিয়ে সেটা দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছিলাম ডোনাটের শেপ করে। দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে এগুলি উঠিয়ে নিচ্ছি, আবার একটা তৈরি করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তৈরি হয়েছে। কিন্তু শেপ একেবারে পারফেক্টলি থাকার জন্য এই কাজটা অবশ্যই করবেন। অবশ্যই একটু সাবধানে উঠাতে হবে। তো সুন্দর করে উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবে সবগুলো ডোনাট রেডি করে নেব। আর এগুলো যাতে বাতাসে না টেনে যায় একটা সুতি কাপড়ে ঢেকে রেখেছি। আর ডোনাটগুলো বানানোর পর আমি আরও 7 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন আরও কিন্তু ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে তেলটা চুলাতে আমি আগেই রেখে গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেশি গরমও না আবার কিন্তু একদম ঠান্ডাও না, তেলটাতে কিন্তু বুদবুদ দেখা যাচ্ছে। তো এ পর্যায়ে আমার প্যানটা যেহেতু ছোট তাই আমি 4টা করে ভেজে নেব, কারণ ভাজতে ভাজতে ডোনাটগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে, সেই দিকে খেয়াল রেখে কিন্তু দিতে হবে।
এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে। এখনই কিন্তু খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমার ডোনাটগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারবেন। অল্প সময়ে কিন্তু দারুণ মজাদার এই ডোনাটগুলো রেডি হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু একদমই বারবার উল্টানো যাবে না। একবারে এক পিঠে কালারটা চলে আসলে তারপর উল্টাতে হবে। দেখতেই পাচ্ছেন এক পাশে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। অপর পাশটা উল্টে দেওয়ার পর সেম কালার করে আমি উঠিয়ে নেব। ফাইনালি আমার ডোনাটগুলো রেডি, দেখুন কত সুন্দর লাগছে এখনই। আমি এখন এগুলো উঠিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, আমি এতটা তেল দেইনি, মিডিয়াম রেখেছি। এই পর্যায়ে বাকিগুলো সেমভাবে ভেজে নিয়েছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে অসাধারণ লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাচ্চাদের এভাবে আপনারা যে কোনো সময় ডোনাটগুলো বানিয়ে দিতে পারবেন। তো আমি একটা ভেতর থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। তো এ পর্যায়ে আমি লোভ সামলাতে না পেরে কিন্তু খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম কার সাথে হয় অবশ্যই জানাবেন। আমি ডোনাটগুলো গরম থাকা অবস্থায় এভাবে চিনিতে একটুখানি গড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো হয়। আপনারা চাইলে পাউডার সুগার করে নিতে পারেন। তাছাড়া চিনির সাথে একটু এলাচের দানা মানে যেটাকে গুঁড়া করে মিশিয়ে নিতে পারেন, সেটার ফ্লেভারটাও কিন্তু ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো, অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের নাস্তায় হোক, বাচ্চাদের টিফিনে হোক, অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কার কার কাছে ভালো লেগেছে আমার ডোনাটের রেসিপিটা। তো আজকে চলে যাচ্ছি, নতুনদের বলছি স্বাগতম আমার চ্যানেলে, আর পুরান বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।